আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন আজ দুদিন যাবৎ বিভিন্ন মিডিয়াতে একটি সমালোচনা হচ্ছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভারতের সাথে একটি বৈঠক করেছেন। তার পরিপ্রেক্ষিতে উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটি জবাব দিয়েছেন। আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল এক দেওয়া সাক্ষাৎকারে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না। তিনি জবাবে বলেন, গত বছরের মাঝামাঝি সময় আমি যখন অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে বাসায় আসার পর বিভিন্ন দেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্যদের মতো ভারতের দুইজন কূটনৈতিক আমাকে দেখতে বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনার সময় বলেছিলাম, যত কূটনৈতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম পরবর্তীতে যখন আপনাদের সঙ্গে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা আমরা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। তিনি আরও লিখেন যে আমি বিস্মিত হই, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেন। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। ডাক্তার শফিকুর রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ওনার এই বিবৃতিটি আসেন আজকে সকালের দিকে। আমি তা হুবহুব জানালাম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারাই বলেন, এখানে জামাত আমির কি এমন খারাপ বলেছেন? উনি বলেছেন যে দুই দেশের মধ্যে পাশাপাশি রাষ্ট্র হিসেবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হতেই পারে। তাহলে এটা গোপন থাকবে কেন? এটা গোপন থাকতে পারে না। এটা ডাক্তার শফিকুর রহমান তিনি যে জবাব দিয়েছেন, আমি তো মনে করি এটা খুব সুন্দর জবাব দিয়েছেন। ওনাকে বলা হয়েছে যে হ্যাঁ, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আলাপ হতে পারে। এটা আপনার দেশের মিডিয়া, আপনার দেশও জানবে, আমার দেশও জানবে। সমাজ দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন যে বিভিন্ন চ্যানেলে অথবা অনলাইনে এটা ফটোকার্ড বানিয়ে এটা প্রচার করার চেষ্টা করেছেন যে জামাতের আমির ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। তারা আসলে জানাতে চাচ্ছেন যে জামাত আমিরের ভারতের সঙ্গে গোপন বৈঠক। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এতে শঙ্কিত হওয়ার বা কোনো প্রয়োজন নেই। উনি যে জবাব দিয়েছেন, সুন্দর জবাব দিয়েছেন, এতে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। আমরা আসলে সংবাদ মাধ্যমের কাছে আশা করি যে আমরা সত্যটা জানতে চাই। সংবাদ মাধ্যমকে আমরা অনুরোধ করতে চাই যে আমাদেরকে গুজব শোনাবেন না, সঠিকটাই আমাদেরকে শোনাবেন, সঠিক তথ্যই আমাদেরকে দিবেন বলে আমরা আশা করতেছি।